মদ খাইলে মানুষ যেরকম পাগল হয় এইরকম কোনো যুবক পাগল হইতো না, বরং এরা যৌনতার পাগল হইব, যৌবনের পাগল হইব। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত যৌবনের মেন্টাল, যৌনতার মেন্টাল যদি কোনো ছেলে আর মেয়ে যৌনতা হয়, এরা আমরা কোন জিনিসটাকে এই যৌবনের পাগলামি থেকে বাঁচাইতাম পারবো? নবী বলেন 1 নম্বর মেডিসিন ও আদামাস সিয়াম, এরা যৌবনের মধ্যে রোজা রাখার হুকুম করো, বেশি বেশি করিয়া রোজা রাখতো। যদি রোজা রাখার মতো ক্যাপাসিটি না থাকে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার এদেরকে জমিনের সময় মতো বিয়া দিয়া দেও। সুবহানাল্লাহ। ও 2 মেডিসিন, 1 রোজা আর 2 নম্বর বিয়া। যদি রোজা রাখতে পারেন না তো তারা হুকা বিয়া করতা, বিয়া করতে পারেন না রোজা রাখতা। রোজায় মানুষের হর গুনাহ তাকিয়া, হর গুনাহ তাকিয়া, জাহিরি বাতিনি গুনাহ তাকিয়া রোজায় তারে বাঁচাইতে পারবো। জোরে হোক সুবহানাল্লাহ। আর যদি ভাই রোজা রাখতে মন চায় না, তো শরীয়তে হর দরিয়া বিয়া দাও, বিয়া দিলে কুয়া, বিয়া দিলে তার যে ভাগলামি যেটা আসলো, হবাই বুরুত করতো বাইক লইয়া, হবাই গাই লইয়া হুচ্চুত করতো, এটা হারি দিব। মাঝে মাঝে আরুয়া বলত দেখছই না, ফাঁকা চাললে দৌড়া গিলা, তো ইরা তো দৌড়াইবা এলাকি শরীয়তে হইতে ইতার ভাগলামির থেকে বাঁচাইতে বিয়া দেখুয়া। ও বিয়া করলে ভাগলামি ছাড়ি দিব, এলাকি যুব সমাজের সময় মতো বিয়া দিবা, আর বিয়াওয়ালা দিবা মসজিদ ও সুন্নতি বিয়া দিবা। আর নাম্বার 2 মোহরানা। বিয়া দিতে সময় আমরা আরেকখান ভুল করি, মুরব্বী হলে দামান বেটার কি অকাত আছে 1 লাখ, মোর ধরেন 5 লাখ, কেনে ভাই? শরীয়তে করে একজন দামদর খান তো অতটুকু মোহরানা চাপাইতা আপনি যতটুকু হে বইয়া নিতে পারবে। ইদারা মোর কিলা চাপাই বলে না, যত মোর বেশ হইবা আমার ফুরিয়ে ততদিন সুখে খাইবা। কেটা হইছে? মোরর লগে বিয়ার সম্পর্ক কিতা, খাওয়ার সম্পর্ক কিতা? এলাকি একদম দাম ধরে একজন দামান বেটার মোর অতটুকু দরক কোয়া যতটুকু হে বইয়া নিতে পারবো। কিতাব ওলা জানি আপনার ওলা চাইন নেন, আমরা এই নখন কি বলে না 5 লাখ টাকা ধরো, 10 লাখ টাকা ধরো। হে অখর তুমি দেন 10 লাখ ধরো না, আমি তো আব্দুল বাকি কিয়ামত বাকি মোর দেওয়া লাগতো না। আর ই নিয়তে যত বাজে বিয়া করবা বিয়া হইতো না, মোর দেওয়া লাগতো না বলিয়া যতদিনে বিয়া করবায় এরা বিয়া হইতো না। এলাকি মোহরানা অতটুকু ধরো কুয়া যতটুকু হে নিতে পারবো। আর আমরা সমাজে প্রথা আছে, বেটি মরা জামাই মরার বাদে এক গুরু মুরব্বী হলে রে বাইসা এরা গিয়েছে বাবির দাবি সেরাও না, আমি দিকার করি আর বেটি জামাই মরার বাদে বেটি সুখে থাকবো না। যেদিন ই ঘরের বেটা মরছে এদিন কিনা বেটির সুখ নেই না খান্দনও থাকে, আপনি ইনো কোন মুখে গিয়া হইতে রে বাইসাবে এরা গিয়া বাবির দাবি সেরাও। বিয়া করলো বাইসাবে দাবি গাওয়ালে ছাড়াই তো ওখানে বলে হুজুর হে তো ডাক্তার, হে ডাক্তার হইলো দাবি ছাড়িয়ে দাও। শরীয়তে ওখান খো যে বেটা মরছে এই বেটা হইয়া গেছে নি, আমি মরলে আমার বেটির দাবি ছাড়িয়ে হইয়া গেছে নি, পাতুন না খানি রে বাবাই, আকলের মাত মাতো, যুক্তিসঙ্গত মাত মাতো। শরীয়ত তৈরাম ভাইয়ান তে আসো মাতখান মাতো। আপনার কাছে যদি কোনো মানুষের টাকা 2 লাখ পায়, 1000 পায়, 100 হয়, গাওয়ালাতে দাবি ছাড়াই না আপনি ছাড়াই নিজে নেন। কোনো সারা মানুষে গিয়ে মাফ চাইলে মাফ মানবনি, যার গেছে ভাই তো হে তার যে লাইনে ভাড়া যদি দাবি ছাড়াইতে ছাড়ছে নেন তো শরীয়ত তো খান খুব, শরীয়ত তো খান খোর। বেটি মরার বাদে বেটি খান ধরি তার কষ্ট দিন যা, তাই এখন মেন্টাল হয়ে গেছে গিয়া, তাই জামাই চিন্তা, তাই গুম নাই খানি নাই। এই সময় আপনারা কোন আখলে গিয়া কইতে পারে বেটির দাবি ছাড়াও? শরীয়ত করে বেটির দাবি হে ছাড়াইতো বলে হে মরি গেছে, মরল কেন? মরার আগে কেন আসলো? 50 বছর 20 বছর 10 বছর রানিং করলো এই বেটি লইয়া, এলাকি ওটা ছাড়ো খোয়া, ইটা প্রথা ছাড়েন বন্ধ করেন। এই দাবি বেটায় ছাড়াইতো, এতে ডাক্তার নি ডাক্তার দেখি বুয়া কোয়া বহে যান কোয়া, শরীয়ত খানো এটা করবা না। আপনারা কিতা বুঝুন, অনেক মানুষকে ফিট যদি থাকে অন, আর ওই সময় যদি কেউ হয় আমার টাকা 10 লাখ দে, এটা জুলুম হইবা না ইনসাফ হইব? মাতুই না জুলুম নানি। তো শরীয়ত এই বেটির জামাই মরি গেল গিয়া, বেটি খান দরি
বেটিরা সাদা হাড়ি খান লাগাইতে পারছে না, আর আপনি যা করে দাবি ছাড়া এগুলো জুলুম না, ইনসাফ। এটা ইতিহাস রে, বিবেক রে কিছু জাগ্রত করবা, বিবেক রে কিছু জাগ্রত করবা। টাইম শেষ হয়ে গেছে, মাত বুঝছো নি ভাই? এলাকি জিনিস করতাম না ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ করিও না, বরং আগে দাবিছে। হ্যাঁ, শরীয়তে কর বেঠিরে মায়া মহব্বত করিয়া আপনি জামাইয়ে সংসারিক লাইফে সুখে দিলাইলে, আর ওই সময় যদি বেটি আপনার সুখ পাইয়া, আপনার আদর যত্ন পাইয়া, আপনার বরণ পোষণের প্রতি তাই খুশি হইয়া যদি এক বইনে কইলায় বাইরে তোমার গরো খাইয়া, তোমার গরো রইয়া, তোমার ব্যবহার দেখিয়া, তোমার আখলাক দেখিয়া, তোমার চরিত্র দেখিয়া আমার বড় ভালো লাগছে, আমি খুশি হইয়া তোমার সমস্ত মোহর দাবি ছাড়ি দিলাম, এই সময় আলহামদুলিল্লাহ। এই সময় কিন্তু কোনো বিচারিয়ে কোনো ছেলে আর মেয়ের ডিভোর্সর খালো গিয়া ও সুপারিশ করিয়া, রিকোয়েস্ট করিয়া কোনো মেয়ের মোহারানা যদি কমায়, তো সম্পূর্ণ তো কিয়ামতের দিন আপনি বিচারি আল্লাহর আদালতের জবাব দেওয়া নাকি। দুনিয়ার সব মানা যায়, বেটির মোর দাবি চাইতে পারত না, বেটি যদি না চায় কিন্তু চাপাইতে পারত না। আইন আরে মাত মাতিলাই আমরা সমাজে হিল্লা বিয়া না ফাটা বিয়া গো আসেনি, ফাটা না হিল্লা তুই না খানি হিল্লা বিয়া নাই, ফাটা বিয়াও নাই, হিল্লাও নাই ফাটাও নাই। এখন আমরা সমাজে ফাটা বিয়া বারোইছে না, বেটায় একটা গুছা তুঠিয়া সারি দিল। আমি আমার লাইফও ভাইলাম 80 বছরের বৃদ্ধ বেঠা, ও বেটার দাঁত উঠ নাই, ও হয় হেক কিটা মারাও যে ফুরি তয়ে তালাক দিলাম, তোর মায়ও তালাক দিলাম। আমি ভিজা ফেলাম ও শেষা যাই তালাক দিলে তার একটু হাড্ডি নরম যাস, আর তার মার হাড্ডি খবর হইবান। আমার হলো যাও রে মুল্লা বেটা, তুমি ওটা হাতটা আমি খুঁজো। তারপরে সমাজওয়ালা কিছু মানুষ আছে গাঁট ঠেরা বুঝেন, সুকুম গুদাই, যার সুখ আছে বুদ্ধি নাই তারা কিতা কয় সুকুম গুদাই। তো ওইটা একটা ভলান্টিয়ার ভাই আশপাশ থাকলে হরুতাও কিন্তু সাইলেন্ট করা দিয়া। এই সমাজও কিছু ভাইয়া না গুছা করি বেটিন ছাড়ি দেন, আখতা অনলাইনও ভাইলে, উইটিংও ভাইলে, কোনো সিস্টেমও ভাইলে কিতা করেন বেটিন ছাড়ি দেন। আর আরেকগুলো রেডি দেখো বেটিয়ে গুখিলা বিয়া করতা। এর লাগে শরীয়তর মাসলা হইল, যদি ইলা কোনো ভাইয়ের কোনো বেটি ছাড়ি দে, তখন শরীয়তে আপনার 3 মেন্স হইছে। যে বেটায় ছাড়ি দিছে, সারার বাদে ই বেটিরে 3 মেন্সর ভিতরে মাস হইছে না মেন্স হইছে, মান্থলি মেয়েরা মাসিক যে প্রবলেম আছে, ও প্রবলেম 3টার কথা হল শরীয়তে, যে এই 3 প্রবলেম ওয়ার আগ পর্যন্ত এই নারীদের কোনো বেটায় বিয়া করলে বিয়া হইতো না। কিন্তু আমরা সমাজে দেখা যায় না, হ বেটার বউ আরেক বেটা বাগে লইয়া গেল গিয়া, আর মুরব্বী হলে কইবা হাসে আনিয়া তে কিতা করতে বিয়া করাইয়া দিলাম না। যার বেটি বাগেই আনছে হিগে সারিছে নি বা তুই না খেনে হিগে তালাক নামা দিছে নি, আপনি কিলা কইলা বিয়া করাইতা, খার বেটি বিয়া করাইতা মানলাম, হিগে তালাক নামা দিলাইছে, তালাক নামা দেওয়ার বাদে 3 মাস হইছে নি, 3 মেন্স হইছে নি, তবে বিয়া দিন খেলে এর লাগিয়া ও জিনিস কোন মুরব্বী যারা আছে, শিক্ষিত মানুষ জান দেখে না, সচেতন থাকবা। একটা মেয়ের ডিভোর্সর বাদে 3 মেন্স আপনি অপেক্ষা করতা, এর বাদে তাইলে আরেক দাম ধরা তো বিয়া দেখুয়া কোনো আরেক মাসলা আগু দেই যে দামান বেটা বিয়া করি 2.5 দিন লইয়া রইতে দেখি তোর মা, এটা তো সারা বন্ডামি। এর লাগে বিয়া করার বাদে ই মেয়ে 2.5 দিন না, যার লোকে আপনি বিয়া দিবা তার ইচ্ছা মতো সংসার করিয়া তালাক যদি দিলায়, তো এর বাদে হিরিয়া আপনি আরো 3 মেন্স অপেক্ষা করিয়া ফুন্না ড্রাইভার বেটা তোমার গাড়ি আনতে পারবে, এর আগে ভাবতে হবে। ওগুর নাম হিল্লা বিয়া কই আমরা, কিন্তু আমরা সমাজে হিল্লা বিয়া দিকে শাড়ি দিল গুছা ছুটো বাদে হইলাতে বিয়া দিলাও, মুফতি হলে হলে 3 মেন্স হরাইলাও, হরাইয়া রাখলাই, ও বিয়া দিতে সময় দেখা বুড়া আঠুর ল্যাংরা, আর না আরু আমাকে দামান দিকে তুকাই না, আর তুকে এখন ওগুলোকে বিয়া দিয়া দিলে তোরে 10,000 তুই ছাড়ি দিস, ও অবস্থা নাই। আর অন্য কিছু মুফতি হলো টেকা খাইয়া বিয়া সারা হয়েছে না দিলাম এরা রে হইয়া
এরা রেখইয়া এই অবস্থায় যদি টেকা দিয়া কোনো দাম দরগেস থেকে ধরে বিয়া ছাড়া হইতো না। এটা কি আপনারা বিয়া দিতে হিল্লা বিয়া না দেখে শাড়ি দিছে বলে ভাইয়ের না রইতে ছাড়লো কি ওগুলো মুগুর দিবে দেখে ছাড়ছে আর শাড়ি দিছে আরেকে বিয়া করছে পাই তুললো ইয়া আলহামদুলিল্লাহ মনে করলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি পাইছে। শরীয়তে ই বিয়া মানে না শাড়ি দিছ বস তাই মোর দেও তাই বিদায় দেও আরেক দাম দিয়ে বিয়া করুক ওটা শরীয়তে। ওনা আমরা ফাটা বিয়া বানাইছি টাকা 10,000 খাইয়া আর উন্মত অনবরত গুণা হল বেটি শাড়িতে বুধু ভাল কোনোকে শাড়িও মিশা মাতিতে ছাড়ছে না। এটা গোটেন না সমাজও এটা কি ভুল বসত যদি শাড়ি দেন বেটি মিশা মাতবা না আর মিশা মাতিয়ে বেটি লইয়া খাইলে জীবনে কোনোদিন সহবাস হইতে না দিনা হইব আর একটা কি যে হরুতা জন্ম লইবা এখন যার সন্তান হয়ে যাবা এটা মিশা মাতবা না। শাড়ি দিছই ও হোক কা কুল্লুম কুলা জি হয় আমি ওলা ওলা হইয়া শাড়ি দিছি বেটি এতে আপনারও ফায়দা তাইরও ফায়দা সমাজেরও ফায়দা। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার বিয়ার ওয়াজনও শেষ। আল্লাহ তাআলা আপনার আমার খোয়া হুনার থাকি আমলের তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনারা আজওয়াজে মুতাহারাত হল অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী হল জমিনের মধ্যে আইবা এরারে জাহিলিয়তর যুগের নারী হল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা এরার এই অবস্থায় রাস্তার মধ্যে সারিয়া দিও না। যারা জাহিলিয়তর যুগ কেন আল্লাহ উদাহরণ দিলাম অর্থাৎ জাহিলিয়তর যুগের নারী জাতির মধ্যে পর্দা কি জিনিস আসলো না, এরা টেন হায়া কি জিনিস আসলো না, এরা আমাদের মানবতা মানুষত্ব কি জিনিস কোনোদিন এরা জানতো না। লাগি আল্লাহ বিশ্ব নবীরে সম্বোধন করিয়া ফরমাইন নবী আজওয়াজে মুতাহারা তখলরে জাহিলিয়তর যুগের নারী লাখান রাস্তা বায় বেহায়াপনা উলঙ্গপনা বেফর্দা অবস্থায় আপনি সারিয়া দিও না। সুবহানাল্লাহ এই জমানা এক নারীরে আপনি বেহায়াপনা উলঙ্গপনা সারিয়া দিবা না এরারে বাসাক্ক ফর্দা দিয়া ফর্দা এক নারীর লাগি লৌজ খাবার হইতো টাইট না আমার বনিতে টাইট যে জেনারেল ফাইতর লাগান জিন্সর প্যান্ট লাগায় উপরে টি শার্ট লাগায় খেনে রে ভাই একজন নারীর ফর্দা হইয়া থাকলো সমস্ত শরীর দিয়ে তাই ডাকিয়ে রাখতো। হ্যাঁ বাড়ির যদি থাকে বাবার সামনে বাইর সামনে মার সামনে আপন চাচার সামনে আপন নানার সামনে আপন দাদার সামনে আপন নাতির সামনে হ্যাঁ বাইকনার সামনে বাড়ি ভূতর সামনে ই শাসি ই মেয়ে বার হইতে পারবো আতর খনিতা কিলি জানিস বাইদু মুখর চেহারা ওখান ফাল টখনুতা কিনিস বাইদু বার করিয়া চলতে পারবো অতখান শরীয়তে হুকুম দিস। কিন্তু আর বাদ বাকি লাগলে এই মেয়েরে বেফর্দা বার করতে পারতেন না হারাম। কিন্তু আমার বোন কলেজও যায় ইউনিভার্সিটির যায় কত জায়গার যেন ফর্দা আছেন না এর লাগিয়া নারী জাতির ফর্দাত রাখবা এভরিথিং লাগলে ফর্দা সমস্ত শরীর ডাকিয়া রাখা এক নারীর লাগি ফর্দা আয়। নাম্বার 2 পুরুষ জাতীয়লা নাবিক তাকি লইয়া টহনুর উপর পর্যন্ত ডাকিয়া রাখা ফর্দে আইন আর নাবিক তাকি লইয়া গর্দনা পর্যন্ত ডাকিয়া রাখা আপনার সুন্নত। এর লাগিয়া একজন পুরুষে সমস্ত শরীর ডাকিয়া রাখতো সিনা কোনো বেগানা নারীরে কোনো পুরুষে দেখাইতো না। কোনো পুরুষের সিনা দেখিয়া কোনো মেয়েরা কোনো পুরুষের সিনা দেখিয়া যদি কোনো অসুবিধা পড়ে যায় তো সম্পূর্ণ দায়বদ্ধতা তুমি দিন আর গুণার মালিক হইবা। এর লাগিয়া পুরুষ হলেরও খোয়া হয়েছে তুমিও টি শার্ট লাগাও। আমরা সমাজে মাঝে শিখা গেঞ্জি লাগাই বহুত ছেলেরা শিখা গেঞ্জি লাগায় এখানে ভাই শরীয়ত সব জিনিস হালাল হইল করি কিছু যুগ বুঝবা। এর লাগিয়া নারী জাতিরে ফর্দাত রাখবা ফর্দার ভিতরে রাখা ফর্দা আইন ও কোরআন এখন ফর্দাত রাখতে গিয়া রাস্তাঘাটে আঠা লাগে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার পুরুষ হল তুমি রাস্তা বাই হাঁটো বাজারে দাও হাটে মাঠে যে কোনো জায়গায় যাও না কেন আমি আল্লাহ মুমিন পুরুষ হলে তোমার জানাইয়া দিয়া তোমার চোখরে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমার লজ্জাস্থানটা জমিনের হেফাজত করো। সুবহানাল্লাহ দেশা খানো দেখুয়া চোখ নিচে দিয়ে রাখবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা বাই যখন আটিতা তখন আটার স্পিডটা আসলো একটু বেশি নাই এত নর্মাল নাই এত স্পিডও নাই একদম মিডিয়াম আসলো
নাম্বার 2, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটিতে সময় চোখ মুবারক নিচে দিয়ে রাখতা। নাম্বার 3, শরীরটা একটু হেলাই তুলাই হাঁটিতা, এতটুকু না, একটু সামান্য। এর লাগিয়া চোখ নবীজিরে আল্লাহ হুকুম ঘটরা যে পুরুষে চোখ নিম্নগামী রাখতো, লজ্জাস্থানে হেফাজত। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن। ও দুনিয়ার নারী হল, মুমিনাত নারী হল, তোমাদেরকে জানিয়ে দিয়ার তোমরাও তোমাদের চৌকের হেফাজত করো, মানে চৌকরে জমিন নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। ও দুইটা জিনিসের হেফাজত যত মুসলমানে জমিন করতে পারবা, এরা জমিনের কোনো গুনার সম্মুখীন হইতে নাই। সুবহানাল্লাহ। এর লাগি আমার বনিত্তরে খুঁজার কলেজও যা কোয়া, ইউনিভার্সিটি যা কোয়া, চাকরি করো কোয়া, জব করো কোয়া, আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চোখ নিচে দিরা পারবা তো ইনশাআল্লাহ। চোখ আর বনিত্তরে হাজাইয়া ফাড়াইয়া কলেজ ইউনিভার্সিটি দিবা না। সবসময় বুর্গা, এখন করে যেটা ফ্যাশনওয়ালা বুর্গা লাগাই বারোই শীতে যাই না, আয়না গাড়া, গ্লাস গাড়া, কিতা কিতি দিয়ে আছে না, ইটা বুর্গা এক মেয়ের লাগি ব্যবহার করা হারাম। ইটা বুর্গা লাগে নামাজ পড়লে নামাজ হইতো না। এরকম শাড়ি যদি থাকে, এরকম শাড়ি দিয়ে নামাজ পড়লে নামাজ হইতো। এটা আকর্ষণীয় খবর। কিন্তু আমরা তো আজকাল বিয়ার যেদিন দিথায় ও সারা অর্থা দেবে। একটা নারীও জানে আকর্ষিত যেটা কাপড় ইতার তাই নামাজও খারাপ হয়। দেখি আমরা দিতে সময় হলা একজন নারীয়ে হাজিত ভারিত আঠা ময়দা মুরকর বিছিনা বিট কিতাক দিয়ে লাগাই না নিথায়, ওইসব লাগাই তো খালি জামাইল লাগে, এইসব লাগাই তো একমাত্র জামাইল লাগে, নয়া কাপড় লাগাই তো জামাইল লাগে। এক ভাইয়ে দামি কাপড় লাগাইতা খুশবু ব্যবহার করতা একমাত্র ওয়াইফ হল, কোনো শরীয়তে সীমাবদ্ধ করিয়া দিছে। লেগে আমরা নারী জাতির ফরদাত রাখতাম। নারী জাতি থাকলাম মায়ের জাতি, এরা আল্লাহ জমিনও দিয়া দিছে। এরার গর্বত্তা কি অলি হল, নবী হল, রসুল হল, আল্লাহ আনছ। এখন অলি হল আনতা, হাফিজ হল, কারি হল আইতরা, ও মায়ের জাতির গড়তে কিয়া। এর লাগে নারী জাতির যত ভারবা ফর্দার ভিতরে সায়েন্সে হল এক নারী জাতি চেঞ্জ, মানে এক জেনারেশন চেঞ্জ। এক নারী জাতি শিক্ষিত মানে একটা জেনারেশন শিক্ষিত। কি একজন নারীরে ফর্দার ভিতরে রাখবো ইনশাআল্লাহ, হয় ইনশাআল্লাহ। কলেজ ইউনিভার্সিটি বলিন যাইতে দিন, আমরা না করি ওগুলো কত বলিন। ওদের পাকিস্তানের আফিয়া সিদ্দিকা, পাকিস্তানের আফিয়া সিদ্দিকা কত বড় একজন বৈজ্ঞানিক সায়েন্টিস্ট, আমেরিকার মতো রাষ্ট্রে কাবু করিয়া লইয়া গেল গিয়া দীর্ঘ 20 বছর বাদে জেল থেকে ছাড়া হইলা। একজন কোরআনে হাফিজা, দুনিয়ার এত বড় একজন দার্শনিক এবং বৈজ্ঞানিক, কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা, পাকিস্তান বাড়ি। আমেরিকার মতো হায়নার দল হলে শুধু কোরআনের থিওরি তুলিয়া ধরার কারণে সায়েন্সের মাধ্যমে বেঈমান রাষ্ট্র কবজা করিয়ে 20 বছর জেল রাখলো। এমনকি বারবার চাপ দেব হইল আফিয়া সিদ্দিকা তোমারে জেল থাকি বেকসুর খালাস করিয়া দেব হইব যদি আল্লাহর কালামুল্লাহ শরীফের উপরে তোমার ভাও দিয়া যাইতে পারো। নাউযুবিল্লাহ। তাই হোসেন আমার 1000 বার দর্শন করাও, লাখ কোটিবার আমার অত্যাচার করাও, আমি কোরআনে হাফিজা আফিয়া সিদ্দিকা হইয়া আমার জীবন থাকতে সময় আমি আল্লাহর কালামুল্লাহ শরীফ ভাও দেওয়া কিতা আল্লাহর কালামের দ্বারা আমার ভাও পর্যন্ত নিতাম না। আলহামদুলিল্লাহ, ওলা ইমানওয়ালা একজন আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র থেকে জালিম রাষ্ট্র থেকে তাই সারা ভাই শোন আল্লাহ তাআলা সিহতে আফিয়ত সুস্থতার জিন্দেগি দান করুক। আল্লাহুম্মা আমিন। এবার পবিত্র হইল আল্লাহ তাআলা প্রত্যেকজন নারী জাতি ফরদাত তাহকুয়া আমরাও কোরআন সুন্নাহ মুআফিক দিন এবং দুনিয়ার চলার আল্লাহ তৌফিক দে হুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া
আমি গুনাহগার গুলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অকুণ্ঠ দুরূদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া থেকে লইয়া এখন পর্যন্ত যত গুনাহ জানিয়া না জানিয়া করলাম সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা ইয়া কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের तमाम গুনাহ আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা মারিও না আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি গজবাদ দিয়ে আপনি আমরা ধ্বংস করিও না আল্লাহ আয় মওলাই কারীম আয় আল্লাহ আপনি আমারে মাফ ফরমাও আমরা চিন্তা মুর্দা মায়ের ব্যাপারে মাফ করিয়ে দেও আল্লাহ আল্লাহ এই জমাত অনেক আছে করো মা নাই বাবা নাই নিজাতে কবর খানো ইয়াদ খানটা ফাতিলাম আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও যারা জমিনে আছেন হায়াতে তজিমা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক ফেদা করিয়া দাও আল্লাহ আমার মার খানদানোর বাবার খানদানোর তোমার জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও এই মওলাই কারীম এই হামসায়ার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এই মসজিদের খিদমত করি করি সাহায্য সহযোগিতা করি করিয়া যত মানুষ সকল জমিন থেকে চলে গেছেন তাদের কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও এখনো যাহারা সাহায্য সহযোগিতা করছেন আর করিয়া যাইবা প্রত্যেকজন দিয়ে আপনার কুদরতের ডান হাত দিয়ে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিম আল্লাহ আমার ভাইয়ের দেবর পরিশ্রম মেহনত করিয়া এই জলসা খানতারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ এই জলসারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই জলসা খানতারে কিয়ামতের ময়দানে আমরা প্রত্যেকর লাগিয়া নাজাতের উসিলা হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়ি ঘর হসপিটালে মেডিকেলে যত রোগী খলাসিন আল্লাহ तमाम बीमारी माटे আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান খলাসিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খলাসিন আল্লাহ ইতারে জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও ইতারে হালাল রিজক মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে এবার আপনি আল্লাহ তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমার শিফা করিয়া দাও বাড়ি ঘর হসপিটালে মেডিকেলে যত বিমারি খলাসিন तमाम बीमारी बीमार हालत रहमत करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह तमाम जान मुसलमान जाति हिफाजत फरमाओ मसाजिद मदारिस मकातिब हिफाजत फरमाओ भारत और जमीन ने अपने शांतिर जमीन बनाइए दो अल्लाह अल्लाह भारत और जमीन ने शांतिर जमीन बनाओ आसाम और जमीन ने अपने शांतिर जमीन बनाइए दो अल्लाह জাতিগত ভেদাভেদ দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরে মায়া মহব্বত পয়দা করিয়া দাও ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামি আল্লাহ আপনার বান্দা হলরে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনমনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দে আল্লাহ আখিরি গুজারিশ করিয়ার জমিন থেকে যেই মুখিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমার সামনে আনে পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া আখিরি কুলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم